নতুন সরকার শপথের আগেই বড় ঘোষণা। প্রথম কাজ হিসেবেই নবম পে স্কেল বাস্তবায়নের নির্দেশ রাষ্ট্রপতির। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকর আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। নতুন সরকার শপথ গ্রহণের পর দেশের প্রশাসনিক অঙ্গনে যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এসেছে রাষ্ট্রপতির বক্তব্যে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নতুন সরকারের প্রথম ও প্রধান কাজ হবে নবম পে স্কেল বাস্তবায়ন। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষমান লাখো সরকারি কর্মচারী ও চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। রাষ্ট্রপতির এই বক্তব্য শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং এটি নতুন সরকারের অগ্রাধিকার নির্ধারণের স্পষ্ট ইঙ্গিত বহন করে। রাষ্ট্রপতির ভাষায়, দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে সৎ ও দক্ষ প্রশাসন। আর সেই প্রশাসনকে শক্তিশালী করতে হলে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান ও চিকিৎসা ব্যয়ের চাপ সরকারি কর্মচারীদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নবম পে স্কেল বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন সরকার শপথ নেওয়ার পরপরই এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। লক্ষ্য একটাই, কিভাবে দ্রুত, কার্যকর ও বাস্তবসম্মতভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করা যায় তা চূড়ান্ত করা। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ায় কোনো অযথা বিলম্ব হবে না। নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি শুধু বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস, ভাতা সমন্বয়, পদোন্নতি ব্যবস্থার সংস্কার এবং পেনশন কাঠামোর আধুনিকায়ন। রাষ্ট্রপতির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, নতুন সরকার একটি সামগ্রিক সংস্কারের দিকেই এগোতে চায়, যাতে ভবিষ্যতে বারবার একই দাবিতে আন্দোলনের প্রয়োজন না হয়। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি বাস্তবায়িত হলে প্রশাসনে কাজের গতি বাড়বে, দুর্নীতি কমবে এবং কর্মীদের মনোবল নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য সরকারি চাকরি আবারও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রপতি আরও বলেন, নতুন সরকার ক্ষমতায় এসে শুধু উন্নয়ন প্রকল্প নয়, মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত বিষয়গুলোকে গুরুত্ব দেবে। নবম পে স্কেল তারই একটি উদাহরণ। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে কেউ বিভ্রান্ত না হয় এবং গুজব ছড়ানোর সুযোগ না থাকে। সব মিলিয়ে বলা যায়, নতুন সরকার শপথ গ্রহণের আগেই নবম পে স্কেল বাস্তবায়নকে প্রথম কাজ হিসেবে ঘোষণা করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এখন অপেক্ষা শুধু বাস্তব সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণার। এই সিদ্ধান্ত কত দ্রুত এবং কিভাবে কার্যকর হয়, তার উপরই নির্ভর করবে নতুন সরকারের প্রতি জনগণ ও কর্মচারীদের আস্থার ভবিষ্যৎ। সর্বশেষ আপডেট, বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ তথ্য জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিও ও প্রতিবেদনে। রাষ্ট্রপতির এই ঘোষণার পর রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরাও বিষয়টি গভীরভাবে দেখছেন। তাদের মতে, নতুন সরকার ক্ষমতায় এসেই নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিলে এটি একটি শক্ত বার্তা দেবে। এই সরকার কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রশাসনিক স্থবিরতা কমবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়বে, যা সরাসরি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে রাষ্ট্রপতি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পে স্কেল বাস্তবায়ন একটি বড় আর্থিক সিদ্ধান্ত, তাই এটি বাস্তবায়নের প্রতিটি ধাপে বাস্তবতা ও সক্ষমতা বিবেচনা করা হবে। তবে কোনোভাবেই কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হবে না, এই আশ্বাসও তিনি স্পষ্ট ভাষায় দেন। এতে করে অনেকের মধ্যেই আস্থার জায়গাটি আরও শক্ত হয়েছে। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা শুধু বেতন বাড়ানো নিয়ে নয়। তারা আশা করছেন, নতুন পে স্কেলের মাধ্যমে অফিস কালচার, কাজের পরিবেশ এবং মূল্যায়ন ব্যবস্থাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জমে থাকা হতাশা অনেকটাই দূর হবে। শেষ বলা যায়, নতুন সরকার শপথ গ্রহণের আগেই নবম পে স্কেল বাস্তবায়নকে প্রথম কাজ হিসেবে ঘোষণা করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এখন অপেক্ষা শুধু বাস্তব সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণার। এই সিদ্ধান্ত কত দ্রুত এবং কিভাবে কার্যকর হয়, তার উপরই নির্ভর করবে নতুন সরকারের প্রতি জনগণ ও কর্মচারীদের আস্থার ভবিষ্যৎ। সর্বশেষ আপডেট, বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ তথ্য জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিও ও প্রতিবেদনে।